warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Wal aqibatu lil muttaqin. Wassalatu wassalamu ala rasulih Muhammad wa alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Iqra' bismi rabbikal ladzi khalaq. Wa qala Allah ta'ala wa qur rabbi zidni ilma. Wa qala Allah ta'ala innama yakhsha Allah min ibadihi al-ulama. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam talabul ilmi fariidatun ala kulli muslim. Wa qala nabiyyuna sallallahu alaihi wasallam khairukum man ta'allama al-Qur'ana wa 'allama. সম্মানিত উলামায়ে কিরাম এবং শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের শ্রেষ্ঠ প্রতিপালক, যিনি ভাষা ও জ্ঞান শিক্ষা দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কুরআন অবতীর্ণ শুরু করেছেন এই বাক্য দিয়ে, করুন আপনার সুষ্ঠান নামে। তাই পড়া আমাদের অবশ্য কর্তব্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা নির্দেশ দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যে হে আমার প্রভু, আপনি আমার ইলমকে বাড়িয়ে দিন। কেন ইলম এমন একমাত্র মাধ্যম যে বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। ইলম খোদাবৃত্তি বাড়ায়। ইলম এমন এক জ্যোতি যা মূর্খতা ও ধোঁকাকে দূর করে মানুষকে সঠিক রাস্তা দেখায়। ইলম এমন এক বন্ধু যা কখনো ধোঁকা দেয় না, বরং সর্বক্ষণ তার সাহায্য করে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রকৃতপক্ষে আলিমরাই আল্লাহকে ভয় করে। ইলমের দ্বারা মানুষের আমল সঠিক ও গ্রহণযোগ্য হয়। আলিম ও জাহিল অর্থাৎ জ্ঞানী ও মূর্খ কখনো সমান হতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিম 1000 জাহিল অত্যাচারী হতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যার মৃত্যু এই অবস্থায় আসবে যে সে ইসলামকে জীবিত করার লক্ষ্যে ইলম দ্বীন অর্জনে মগ্ন ছিল, তবে জান্নাতে তার নবীদের মাঝে কেবলমাত্র এক স্তরের ব্যবধান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের একটা আয়াত শিক্ষা করা 100 রাকাত নফল নামাজ হতে উত্তম, আর ইলমের একটা অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ হতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, হয় তুমি আলিম হও, অথবা তালিবুল ইলম হও, অথবা মন দিয়ে ইলমের শ্রবণকারী হও, অথবা আলিম ও তালিবুল ইলমকে মুহাব্বতকারী হও। পঞ্চম প্রকার হয়ো না। একটি হাদিসে এসেছে, একজন আলিমের মৃত্যুর চেয়ে একটি গোত্রের মৃত্যু খুব তুচ্ছ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম দ্বীন শিক্ষা করা, অপরকে শেখানো, আলিম ও তালিবুল ইলমকে মুহাব্বত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বেই আমি বলছিলাম আপনাদেরকে, যত সময় গড়িয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে বিরক্তি তো লাগবেই না, বরং হয়তো এটাই মনে মনে হবে এই অনুষ্ঠান যেন আরো দীর্ঘায়িত যদি হতো তাহলে হয়তো বড়ই ভালো লাগতো। কি সুন্দর, যার মধ্যে দ্বীনের মহব্বত আছে, যার মধ্যে ইসলামের ভালোবাসা আছে, যার মধ্যে নবীজির প্রতি ভালোবাসা আছে, তিনি একমাত্র এর কদর বুঝবেন, এর মর্যাদা বুঝবেন। আমরা যেন সকলেই ইলমের যে গুরুত্ব সেটাকে যেন আমরা উপলব্ধি করতে পারি। আমাদের সমাজের প্রত্যেকটা বালককে যেন আমরা দ্বীনের গুরুত্ব বুঝে ইলম শিক্ষা
দায়িত্ব গ্রহণ করতে পারি